হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2021-22-এর যে পর্ষদের টেস্ট পেপার তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের ইংলিশের পেজগুলো সলিউশন আমি শেয়ার করছিলাম তোমাদের জন্য। তো আমি অনেকগুলো পেজই করিয়ে দিয়েছি, আজকেও ইংলিশের একটা পেজ নিয়ে চলে এসেছি। পুরো পেজটাই আমি করাবো, একেবারে সিন আনসিন গ্রামার রাইটিং সব কিছু যেভাবে আগেরগুলোও করিয়েছি। তোমরা যারা দেখোনি আগেরগুলো তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নেবে। এবং এবিটিএ টেস্ট পেপারেরও সলিউশন দেওয়া আছে, সবই তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই দেখো। এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক থ্যাংক ইউ, যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরাও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমি ভিডিও দিলেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি করাবো 67 নাম্বার পেজের বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের যে সেটটা রয়েছে, মানে এটা 7 নম্বর সেট। পরপর যদি দেখো তাহলে এটা 7 নম্বরে আসছে। সেই 7 নম্বর সেটটা 67 নাম্বার পেজে আমি পুরোটা সলভ করব। সিন করাবো, আনসিন, রাইটিং, গ্রামার সবই করাবো। দেখো, প্রথমে সিন পোর্শনটা শুরু করি। এখানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, দেখে নিই চলো উত্তরগুলো কী হবে। After the immersion of the ashes, the narrator went back. গান্ধীজি যে ছাই ভস্য সেটা বিসর্জন করার পর বক্তা কোথায় ফিরে গেলেন? এলাহাবাদ, দিল্লি, আহমেদাবাদ না মুম্বাই? দিল্লিতে ফিরে গেছিলেন, তাহলে অপশন বি। পিপল হু গ্যাদার্ড অ্যাট এভরি স্টেশন ওয়্যার, যে মানুষজন প্রত্যেকটা স্টেশনে ভিড় করছিল সেই মানুষগুলো কীরকম ছিল? স্যাড, চিয়ারফুল, এনথুজিয়াস্টিক না স্কেয়ার্ড? সবাই ছিল স্যাড, দুঃখিত, তাহলে অপশন এ। A huge crowd had gathered at the bank of river. কোন নদীর তীরে অনেক ভিড় হয়েছিল? যমুনা, নর্মদা, গঙ্গা না কাবেরী? গ্যাঞ্জেস, গঙ্গা নদীর তীরে, তাহলে এটা হয়ে যাবে অপশন সি। পিপল ইনসাইড দ্য ট্রেন কম্পার্টমেন্ট স্যাঙ্ক, ট্রেন কম্পার্টমেন্টের ভিতর মানুষজন কি গাইছিল? গজল, ধ্রুপদ, ঠুমরিজ নাকি ভজন? ভজন গাইছিল, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকোরেটেড উইথ, কি দিয়ে কম্পার্টমেন্টটা বা কামরাটা সাজানো ছিল? ব্যানার্স, স্টার্স, ফ্লাওয়ার্স না গান্ধীজির ফটোস? ফ্লাওয়ার দিয়ে সাজানো ছিল, ফুল দিয়ে, তাহলে অপশন সি। আচ্ছা, এরপরে বিয়ের দাগের আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আছে দ্য ট্রেন রিচড ইটস ডেস্টিনেশন অ্যামিড ড্যাশ, ট্রেনটা তার গন্তব্যস্থলে পৌঁছালো কিসের মধ্যে দিয়ে? ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, গান এবং ফুলের মধ্যে দিয়ে। নেক্সট, সাম ডেজ আফটার গান্ধীজির ফিউনারাল ড্যাশ, গান্ধীজির ফিউনারালের কিছুদিন পর এ স্পেশাল ট্রেন টু গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, একটা স্পেশাল ট্রেনে করে গান্ধীজির অ্যাসেস এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ন্যারেটর ফেল্ট আনপ্রোটেক্টেড বিকজ ড্যাশ, ন্যারেটর বা বক্তা অসুরক্ষিত বোধ করছিল কারণ হচ্ছে সি ফেল দ্যাট আফটার বাপুস ডেথ দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, তার কারণ তিনি বোধ ফিল করছিলেন যে বাপুজির মৃত্যুর পর তার চারপাশে যে ম্যাজিক সার্কেলটা ছিল সেটা যেন অদৃশ্য হয়ে গেছে। এরপরে দেখো সি এর দাগের রয়েছে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, লিস্ট দ্য থিংস দ্যাট দ্য ন্যারেটর কুড নট অ্যাকমপ্লিশ আন্ডার গান্ধীজির গাইডেন্স, ওই জিনিসগুলো লিস্ট করতে হবে যে জিনিসগুলো গান্ধীজির গাইডেন্সে বক্তা করেননি। দেখো, দ্য থিংস দ্যাট দ্য ন্যারেটর কুড নট অ্যাকমপ্লিশ আন্ডার গান্ধীজির গাইডেন্স আর, যে জিনিসগুলো বক্তা গান্ধীজির গাইডে মানে গাইডের থেকে করেননি সেই জিনিসগুলো হলো, সি হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, তিনি কখনো গান্ধীজির সাথে সরাসরি হাঁটেননি। গান টু প্রেজেন্ট অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইসেস ফর হার কান্ট্রি, কখনোই তিনি জেলেও যাননি গান্ধীজির ডাকে সাড়া দিয়ে, অথবা কখনো তিনি তার দেশের জন্য কোনো স্যাক্রিফাইসও করেননি। তাহলে এই কাজগুলো গান্ধীজির গাইডেন্সে বক্তা করেননি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড গান্ধীজির ফলোয়ার্স হু ওয়্যার অন দ্য ট্রেন স্টপ শেডিং টিয়ার্স, গান্ধীজি যে সমস্ত অনুগামী ছিলেন তারা যারা ট্রেনে যাচ্ছিলেন তারা কেন কান্না থামিয়ে দিলেন? দেখো, এর উত্তর হবে গান্ধীজির ফলোয়ার্স হু ওয়্যার অন দ্য ট্রেন স্টপ শেডিং টিয়ার্স বিকজ দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার অ্যান্ড দ্য সংস, তারা কান্না থামিয়ে দিয়েছিল কারণ ফুল এবং গানের মধ্যে তারা গান্ধীজির একটা উপস্থিতিকে অনুভব করেছিল, সেই জন্য তারা কান্না থামিয়ে দিয়েছিল। প্রোজ হলো, এরপরে চলে আসবো পোয়েমে। এখানে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন, দ্য ওক ট্রিজ উড রুট দ্য পোয়েট অ্যামং, ওক গাছ কবিকে কিসের মধ্যে পুঁতে দেবেন? অ্যামং দ্য ওক ট্রিজ, হিউম্যান বিইংস, ট্রাইবস না অ্যানিমালস? কিসের মধ্যে পুঁতে দেবেন বলেছেন?
ওক গাছের মধ্যে, তাহলে অপশান এ দ্য ওক ট্রিজ। 2 নম্বর, হুয়েন অ্যান ওক ট্রি ইজ ফেল দ্য পোয়েট মাস্ট প্ল্যান। যখন একটা ওক গাছ কাটা হবে তখন অবশ্যই কবিকে কটা ওক গাছ বসাতে হবে? 1 ওক ট্রি, 2 ওক ট্রিজ, 3 ওক ট্রিজ না 4 ওক ট্রিজ? 2টো ওক ট্রি বসাতে হবে, তাহলে অপশান বি। দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু। ওক গাছ কি চেয়েছিল? কবি কি যাতে কি করেন? ক্রাই, প্রমিস, সাউট না টাফ? কি করেন? যাতে প্রমিস করেন সেটাই চেয়েছিল, যেটা হয়ে যাবে অপশান বি প্রমিস। হিউম্যান বিইংস আর ইনডিফারেন্ট টুয়ার্ডস। হিউম্যান বিইং বা মানব জাতি কিসের সম্পর্কে একেবারেই ইনডিফারেন্ট থাকে? ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস না ওক ট্রি? ওক গাছের সম্পর্কে তারা একেবারে ইনডিফারেন্ট, তাদের মধ্যে কোনো রিয়াকশান থাকে না, তাহলে এটা হয়ে যাবে অপশান ডি। আচ্ছা, এরপরে দেখো দুটো প্রশ্ন আছে বিয়ের দাগে। প্রথম প্রশ্ন, হাউ ওয়াজ দ্য পোয়েট ওয়ার্ন দ্য ওক ট্রি? কীভাবে কবিকে ওক গাছরা ওয়ার্ন করেছিল, সতর্ক করেছিল? দেখো, দ্য ওক ট্রিজ ওয়ার্ন দ্য পোয়েট টু কিল বাই wrinkling over their bark over him and rooting him fixed among the trees if he failed to keep the promise. তাহলে ওক গাছ বলেছিল তাদের কালো ঝাল দিয়ে কবিকে জড়িয়ে একেবারে গাছেদের নিজে কাছে ওক গাছের জঙ্গলের মধ্যে কবিকে পুঁতে মেরে ফেলবেন যদি কবি প্রমিস না করেন। তো এটাই সতর্ক করেছিল তারা। নেক্সট কোশ্চেন, হোয়াট প্রমিস ডিড দ্য ওক ট্রিজ ওয়ান্ট দ্য পোয়েট টু মেক? ওক গাছ কী চেয়েছিল? কবি কী প্রমিস চেয়েছিল কবির কাছ থেকে? দেখো, দ্য প্রমিস ওয়ান্টেড দ্য ওক ট্রিজ ফ্রম দ্য পোয়েট ওয়াজ দ্যাট হি উড প্ল্যান্ট 2 ওক ট্রিজ ইফ 1 ওয়াজ ফেল্ড। তাহলে ওক গাছের কাছ থেকে এটাই চেয়েছিল, ওক গাছ কবির কাছ থেকে এটাই চেয়েছিল যে যখন কবি দেখবেন একটা ওক গাছ কাটা হচ্ছে, তিনি যেন 2টো ওক গাছ বসান সেই স্থানে। এই প্রমিসটাই তারা চেয়েছিল। এরপরে চলে আসবো আমরা আনসিনের অংশে। দেখো, প্রথমে আনসিনটা পড়ে মানে বলবো, তারপরে প্রশ্ন করাবো। দীঘার একটা ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। এ বাউট অফ হেভি রেনফল আর্লি অন টিউসডে লেফট parts of coastal East Midnapur heavily inundated with activities in the tourist towns of Digha, Mandarmoni and Tajpur being brought to standstill. তাহলে কি হয়েছে না, টিউসডে মঙ্গলবার সারাদিন ধরে অতি ভারী বৃষ্টির ফলে উপকূলবর্তী এলাকা ইস্ট মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, যার সাথে দীঘা, মন্দারমণি, তাজপুর এই যে এলাকাগুলো রয়েছে, এইগুলোর কাজকর্ম একেবারে স্তব্ধ হয়ে যায় বা এই জায়গাগুলো একেবারে থমকে দাঁড়িয়ে যায়। Many motorboats broke down in North Chobis Parganas because of the downpour and high tides. অনেক মোটরবোট দক্ষিণ নর্থ মানে উত্তর 24 পরগনার অনেক মোটরবোট ভেঙে পড়েছে, কারণ সমুদ্রে প্রচুর ঢেউ ছিল। In one particular instance, a broken down motorboat hailing from Namkhana almost capsized while drawing close to Digha for shelter. বিশেষ করে একটি ভাঙা টাইপের মোটরবোট যেটা নামখানাতে থেকে ডাকা হয়েছিল, সেটা কিন্তু প্রায় দীঘার কাছে ডুবে যায়, দীঘার কাছে আশ্রয় নিতে গিয়ে। Fortunately, our civic volunteers were able to rescue 4 fishermen who fell off the boat. আমাদের সৌভাগ্যবশত আমাদের যে সিভিক ভলেন্টিয়াররা ছিল তারা কিন্তু ওই বোটের মধ্যে যে 4জন ফিশারম্যান ছিল মৎস্যজীবী তাদেরকে উদ্ধার করে। সেড দ্য ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল। ইস্ট মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট অফিসিয়াল এই কথাটা বলেন। 2 of the fishermen were admitted to Digha State General Hospital with pneumonic symptoms. তাদের মধ্যে 2জন মৎস্যজীবীকে দীঘার স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে, কারণ তাদের মধ্যে নিউমোনিয়ার সিমটম দেখা গেছে। Sources said officials had imposed total restrictions on tourist activities at Old Digha and New Digha through late on Wednesday when the new moon tides are predicted to abate. But the source বা উৎসের খবর থেকে জানা গেছে যে ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে ট্যুরিস্টদের অ্যাক্টিভিটি একেবারেই বন্ধ করা হয়েছে ওয়েনসডে বুধবার থেকে, কারণ একটা ভরা ফুল মুন মানে যে পূর্ণিমার একটা ভরা কোটালের সম্ভাবনা ছিল। The lone death recorded during the squall was at Moina where pedestrian Manus Thara 45 succumbed to death injuries from a falling tree trunk. তাহলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যেটা ময়না এলাকায় ঘটেছে, যার নাম হচ্ছে মানুষ ধারা, 45 বছর বয়সী। তার মাথার উপর গাছের ডাল ভেঙে পড়ে তার আহত হন এবং তিনি মারা যান। The sources said that several
several seaside hotels, especially those at Old Digha, were damaged on Tuesday morning. উৎসর খবর থেকে আরও জানা গেছে যে ওল্ড দীঘার যে সমস্ত হোটেলগুলো সমুদ্রের ধারে সেগুলো কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবার সকালবেলা। Fewer tourists came in past weekend, apprehending bad weather, said East Midnapur District Disaster Management Official মৃত্যুঞ্জয় হালদার। তাহলে পূর্ব মেদিনীপুরের জেলা বিপর্যয় আধিকারিক মৃত্যুঞ্জয় হালদার জানিয়েছেন যে গত সপ্তাহে খুব কম টুরিস্টই এসেছেন, পর্যটক এসেছেন, কারণ তারা আগে থেকেই জানতো যে একটা খারাপ ওয়েদার হতে চলেছে এই সপ্তাহটা, সেই জন্য টুরিস্ট সংখ্যা অনেকটাই কম ছিল। In South 24 Parganas, over 50 villages were flooded when several barrages, particularly those at Namkhana, which had not been repaired after cyclone years, were breached by gushing water from the high tide and continuous rain. দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 50টা গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে, বিশেষ করে সেখানে কিছু ব্যারেজ ভেঙে যাওয়ার কারণে। যে ব্যারেজগুলো বিশেষ করে নামখানাতে ছিল এবং যেগুলো সাইক্লোন ইয়াসের পর রিপেয়ার করা হয়নি সেগুলোই ভেঙেছে, যার ফলে গ্রাম প্লাবিত হয়েছে। এই প্রচুর পরিমাণে বৃষ্টির সমুদ্রের বৃষ্টির ফলে নদীতেও জল বেড়ে গেছে সেই জন্য, এবং কন্টিনিউয়াস অবিরত বৃষ্টি হওয়ার জন্য, অনবরত বৃষ্টি হওয়ার জন্য। সাগর আইল্যান্ড, কাকদ্বীপ অ্যান্ড গোসাবাও were particularly affected. সাগর দ্বীপ, কাকদ্বীপ আর গোসাবাও কিন্তু খুব বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। Irrigation Minister Soumen Mohapatra admitted that the overtopping of the embankment has contributed to flooding and said that work would be taken up on a priority basis once the weather improved. তাহলে ইরিগেশন মিনিস্টার সৌমেন মহাপাত্র জানিয়েছেন যে নদীতে জল বেড়ে যাওয়ার ফলেই নদীর কানা উপচে পড়েছে, তার জন্যই কিন্তু বন্যা দেখা দিয়েছে, এবং যখনই ওয়েদারের ইমপ্রুভমেন্ট হবে, যখনই আবহাওয়া ঠিক হবে, তত তাড়াতাড়ি কিন্তু আবার এই নদীর ব্রিজ সারাইয়ের কাজ শুরু করা হবে। তো তোমরা নিশ্চয়ই মানেটা বুঝতে পেরেছো। এবার দেখো প্রশ্ন কি আছে। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এ মোটর বোট ওয়াজ অলমোস্ট ড্রাউন্ড অ্যাট, একটা মোটর বোট প্রায় ডুবে গেছিল কোথায়? কাকদ্বীপ, দীঘা, নামখানা না গোসাবা? দীঘাতে, তাহলে অপশন বি। The casualty due to the heavy rainfall occurred at তাজপুর, মন্দারমণি, ময়না, দীঘা। প্রচুর পরিমাণে রেনফলের ফলে কোথায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কোন জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হয়নি, বলেছে যে কোথায় এই ঘটনাটা ঘটেছিল, মানে হচ্ছে মৃত্যুর ঘটনাটা কোন জায়গায় ঘটেছিল, ময়নাতে ঘটেছিল, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। Several barrages, especially at Dash, were not repaired after a recent cyclone. সেভারাল কোথাকার ব্যারেজগুলো বেশিরভাগ সারানো হয়নি সিভিয়ার সাইক্লোনের পর? ময়না, তাজপুর, সাগর আইল্যান্ড না নামখানা? এটা হবে নামখানা, অপশন ডি। ড্যাশ ফিশারম্যান ফেল ইন্টু দ্য ওয়াটার হোয়েন দ্য মোটর বোট ওভারটার্ন, যখন মোটর বোটটা উল্টে যায় তখন কতজন মৎস্যজীবী নদীতে পড়ে যায়, জলে পড়ে যায়? 4, 2, 3 না 10? 4 জন, তাহলে অপশন এ। দ্য হেভি ডাউনপোর অকার্ড অন মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। কোন দিন সব থেকে বেশি বৃষ্টি হয়েছিল? টিউসডেতে, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তারপরে দেখো দ্য ইরিগেশন মিনিস্টার কে? মানস ধারা, মৃত্যুঞ্জয় হালদার, সৌমেন মহাপাত্র না মানস মহাপাত্র? ইরিগেশন মিনিস্টার এখানে যার নাম বলা হয়েছে তিনি হচ্ছেন অপশন সি, সৌমেন মহাপাত্র। এরপরে দেখো আছে ট্রু ফলস। প্রথমে আছে দ্য ফিশারম্যান ওয়ার সেভড বাই দ্য ইস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল, ফিশারম্যানদেরকে, ওই মৎস্যজীবীদেরকে ইস্ট মিদনাপুরের ডিস্ট্রিক্ট অফিসিয়ালরা বাঁচায়, এটা হবে ফলস। এর সাপোর্টিং সেন্টেন্সে এই লাইনটা লিখবে, ফর্চুনেটলি আওয়ার সিভিক ভলেন্টিয়ার্স ওয়ার এবল টু রেস্কিউ ফিশারম্যান হু ফেল অফ দ্য বোট। 2 নম্বরে ট্যুরিস্টস ওয়ার নট অ্যালাউড অ্যাট দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা ইন দ্য ওয়েক অফ হেভি রেনফল, হেভি রেনফলের কারণে ট্যুরিস্টদেরকে ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে প্রবেশ নিষেধ করা হয়েছিল, এটা হয়ে যাবে ট্রু। আর সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা, sources said officials had imposed total restrictions on tourist activities at Old Digha and New Digha through late on Wednesday when the new moon tide are predicted to abate. 3 নম্বরে আছে মেনি সিসাইড হোটেলস স্পেশালি অ্যাট নিউ দীঘা ওয়ার ড্যামেজড, অনেক হোটেলগুলো যেগুলো বিশেষ করে নিউ দীঘার বেশিরভাগ হোটেল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা হবে ফলস, কারণ নিউ দীঘার না ওল্ড দীঘার বেশিরভাগ হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স লিখবে এই লাইনটা।
The sources said that several seaside hotels, especially those at Old Digha, were damaged on Tuesday morning. এরপরে দেখো চারটে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হোয়াই ওয়ার দ্য ভিলেজেস অফ সাউথ চব্বিশ পরগনাস ফ্লাডেড? কেন দক্ষিণ চব্বিশ পরগনার অনেকগুলি গ্রাম প্লাবিত হয়েছিল? The villages of South Chobbish Parganas were flooded because several barrages, particularly those at Namkhana, which had not been repaired after cyclone years, were breached by gushing water from the high tide and continuous rain. তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার বেশি অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছিল কারণ কিছু ব্যারেজ, যেগুলো বিশেষ করে নামখানা এলাকার যে ব্যারেজগুলো সাইক্লোন ইয়াসের পর আর রিপেয়ার করা হয়নি, সেইগুলো ভেঙে গেছিলো এবং প্রচণ্ড জলের আঘাতে এবং কন্টিনিউয়াস বা মানে অবিরাম বৃষ্টির কারণে। তো সেগুলো ভেঙে যেতেই, ব্যারেজ ভেঙে যাওয়ার ফলে এই সাউথ চব্বিশ পরগনার বেশিরভাগ গ্রাম, অনেকগুলো গ্রাম প্লাবিত হয়েছিল। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য অফিসিয়ালস ইম্পোজ রেস্ট্রিকশনস অন ট্যুরিস্ট অফ নিউ দীঘা অ্যান্ড ওল্ড দীঘা? ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে পর্যটকদের যাতায়াত একেবারেই কেন বন্ধ করে দিয়েছিল অফিসাররা? দেখো এটার উত্তর হয়ে যাবে, দ্য অফিসিয়ালস ইম্পোজ রেস্ট্রিকশনস অন দ্য ট্যুরিস্ট অফ নিউ দীঘা অ্যান্ড ওল্ড দীঘা বিকজ অ্যাট দ্যাট টাইম দ্যাট দ্য নিউ মুন টাইড আর প্রেডিক্টেড টু অ্যাবেট। কারণ সেই সময় একটা নতুন একটা মানে পূর্ণিমার ফলে ভরা কোটালের সম্ভাবনা ছিল, যার এমনিতেই বৃষ্টি হচ্ছিল, সমুদ্রের ঢেউ প্রচুর ছিল, সেই জন্য টুরিস্টদেরকে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড মানস ধারা ডাই? কীভাবে মানস ধারা মারা গেছিল? মানস ধারা ডায়েড বিকজ এ ট্রি ট্রাঙ্ক হ্যাড ফলেন টু হিজ হেড। মানস ধারা মারা গেছিলেন কারণ তার মাথার উপরে একটা গাছের ডাল ভেঙে পড়েছিল। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য ইরিগেশন মিনিস্টার প্ল্যান টু ব্রিং দ্য ফ্লাড সিচুয়েশন আন্ডার কন্ট্রোল? কীভাবে ইরিগেশন মিনিস্টার এই বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার কথা বলেছিলেন বা প্ল্যানিং করেছিলেন? দেখো, the irrigation minister said that overtopping of the embankment had contributed to flooding and the work would be taken up on a priority basis once the weather improved to bring the flood situation under control. তাহলে তিনি বলেছেন, ইরিগেশন মিনিস্টার তিনি বললেন যে নদীগুলো জলে কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার ফলে এই বন্যা পরিস্থিতি দেখা গেছে এবং যখনই একটু আবহাওয়া ভালো হবে তখনই সাথে সাথে যত দ্রুত সম্ভব তত দ্রুত কাজ করে আবার এই নদীর ব্যারেজগুলোকে বা বাঁধগুলোকে ঠিক করা হবে, যার ফলে এভাবেই কিন্তু তারা বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আনসিন হলো। এবারে চলে আসবো গ্রামারে। দেখো এখানে প্রথমে রয়েছে ভার্বের সঠিক ফর্ম বেছে লিখতে হবে। Motorists should not feel offended when they dash at random and asked to dash their driving license. এটা হবে দেখো, when they are stopped at random and asked to এর পর সবসময় প্রেজেন্ট টেন্স হয়, তাহলে to show their driving license. People should not feel insulted if employers dash for their identity documents. এটা হবে ask। তাহলে প্রথমে হবে আর স্টপড, তারপরে শো, তারপরে আস্ক। এরপরে আছে সঠিক আর্টিকেল প্রিপোজিশন। দ্য চাইল্ড ওয়াজ সিক ড্যাশ সানডে। সানডে ডেট বারের নাম আছে, তাহলে তার আগে অন হবে, তাহলে দ্য চাইল্ড ওয়াজ সিক অন সানডে। হি ওয়াজ রাস্ট টু ড্যাশ হসপিটাল ড্যাশ ভেরি নেক্সট মর্নিং। হি ওয়াজ রাস্ট টু দ্য হসপিটাল ড্যাশ ভেরি, আচ্ছা এখানে টু দা হবে না, টু এ হবে, কারণ এখানে পার্টিকুলার কোনো হসপিটালের কথা বলা হয়নি, যে কোনো হসপিটাল, তাই জন্য এ করলাম। যদি পার্টিকুলার কোনো হসপিটালের কথা নাম উল্লেখ করা হতো তাহলে দা লিখতে হতো, ঠিক আছে। তাহলে হি ওয়াজ রাস্ট টু এ হসপিটাল দ্যাশ ভেরি নেক্সট মর্নিং, দ্য ভেরি নেক্সট মর্নিং। তাহলে প্রথমে অন, তারপরে এ, তারপরে দা। এরপরে আছে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমে আছে দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ইনভাইটেড 11 লিডার্স ফর টক্স। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে উত্তর হবে 11 লিডার্স ওয়ার ইনভাইটেড ফর টক্স বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। 2 নম্বরে দ্য টেনিস প্লেয়ার সেড আই অ্যাম ফিলিং রিয়েলি কনফিডেন্ট ইন মাই গেম। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ করলে হয়ে যাবে দ্য টেনিস প্লেয়ার সেড দ্যাট সি ওয়াজ ফিলিং রিয়েলি কনফিডেন্ট ইন হার গেম। এরপরে 3 নম্বরে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্ট স্টুড আপ, মেক ইট এ নেগেটিভ সেন্টেন্স। এটাকে একটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে নেগেটিভ সেন্টেন্স করলে হবে নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। এরপরে আছে দেখো সি এর দাগে ফ্রেজাল ভার্ব, সঠিক ফ্রেজাল ভার্ব বসাতে হবে, এখান থেকে নিয়ে লিস্ট থেকে নিয়ে এর এই ভার্বগুলোর বদলে দেখো কি হবে। প্রথমে রয়েছে স্টার্টেড, এটা শুধু স্টার্টেডের তলা দেওয়া হবে, দেওয়ার জার্নি না, তাহলে স্টার্টেড হয়ে যাবে সেট আউট। নেক্সট কোয়ারলিং বা ঝগড়া করা,
এটা হবে ফলিং আউট, ফলিং আউট মানে ঝগড়া করা। তারপরে সান, সানটা হবে কিপ অ্যাওয়ে ফ্রম। তারপরে দেখো এর সিনোনিম বার করতে হবে আনসিন থেকে এই 4টে ওয়ার্ডের। প্রথমে আছে ড্যামস, এটা হবে এমব্যাঙ্কমেন্ট। তারপরে ফ্লাডেড, প্লাবিত হওয়া, এটা হবে ইনআন্ডেটেড। তারপরে সিঙ্গেল বা একটি, এটা হবে লোন। তারপরে হচ্ছে ওভারটার্নড ইন দ্য ওয়াটার, এটা হবে ক্যাপসিজড, ডুবে যাওয়া। ক্যাপসিজড, ওভারটার্ন ইন দ্য ওয়াটার, জলে ডুবে যাওয়া, এটা হবে ক্যাপসিজড। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা রাইটিং সেকশানে। এখানে 3টে রাইটিং আছে, 3টেই করিয়ে দেবো যেভাবে আগেরগুলো করিয়েছি। দেখো প্রথমে রয়েছে বিইং দ্য স্কুল ক্যাপ্টেন রাইট এ নোটিস ফর দ্য স্কুল নোটিস বোর্ড ইনফর্মিং দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 to 12 অ্যাবাউট দ্য এক্সকারশন এক্সপ্লোরিং দ্য সিটি অফ জয়। তাই তুমি হচ্ছে তোমার স্কুলের ক্যাপ্টেন, তোমাকে একটা নোটিশ লিখতে হবে নোটিশ বোর্ডে স্টুডেন্ট ক্লাস 9 থেকে 12 স্টুডেন্টের জন্য, যে সিটি অফ জয়তে ঘুরতে যাওয়া হবে। সিটি অফ জয় মানে বুঝতে পারছো, তার সিটি অফ জয় কোন শহরকে বলে? কলকাতাকে। তাহলে কলকাতাতে একটা এক্সকারশনে যাওয়া হবে, সেই নিয়ে একটা নোটিশ লিখতে হবে। এখানে নোটিসের ডেট, টাইম, ডিপার্চার, ট্রান্সপোর্ট, কনসেন্ট লেটার ফ্রম গার্জিয়ান অ্যালং উইথ মানি, থিংস টু বি টেকেন, প্লেসেস টু বি ভিজিটেড, এগুলো সব লিখতে হবে, জানাতে হবে। তো দেখো কিভাবে নোটিশটা লিখবে। প্রথমে ওপরে ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটা লিখবে, তারপর নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে নোটিশ যে টপিকটা, এটা হচ্ছে এখানে হচ্ছে স্কুল এক্সকারশন, সেটা লিখলে বাঁ দিকের কোণে লিখবে নোটিশ নাম্বার, ডান দিকের কোণে ডেট। আচ্ছা, এবার দেখো অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 to 12 আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ অ্যান এক্সকারশন টু এক্সপ্লোর হবে না, টু এক্সপ্লোর দ্য সিটি অফ জয় ব্র্যাকেটে কলকাতা ইন মার্চ 2022। তাহলে কি বলা হচ্ছে না, আমাদের স্কুলের সমস্ত ক্লাস 9 থেকে 12 ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে আমাদের স্কুলের তরফ থেকে একটা এক্সকারশনের ব্যবস্থা করা হচ্ছে, যেটা হবে কলকাতাতে, যাকে আমরা সিটি অফ জয় বলি, এবং হবে এটা মার্চ মাসে 2022 সালের। এই লাক্সারি বাস হ্যাজ বিন হায়ার্ড ফর দ্য ট্যুর, এই ট্যুরের জন্য একটা লাক্সারি বাসকে ভাড়া করা হয়েছে। এই সাম অফ ₹500 হ্যাজ বিন ফিক্সড পার হেড ফর দ্য ট্যুর, এই ট্যুরের জন্য প্রত্যেকের কাছ থেকে 500 টাকা ধার্য করা হয়েছে। 500 টাকা করে ভাড়া, মানে এই ট্যুরের যে প্যাকেজ বা টাকা দিতে হবে তার জন্য 500 টাকা স্থির করা হয়েছে। দ্য বাস উইল স্টার্ট অন 5th মার্চ, বাসটা স্টার্ট হবে 5ই মার্চ ইন দ্য আর্লি মর্নিং, সকালবেলা at 6 AM, সকাল 6টার সময় বাস স্টার্ট হবে। Students willing to participate in the tour are asked to enlist their names along with a consent letter from their parents on or before 2nd March 2022। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ট্যুরে যেতে ইচ্ছুক তাদেরকে বলা হচ্ছে তারা যেন এই তাদের নাম নথিভুক্ত করে এবং তার সাথে তাদের অভিভাবকদের কাছ থেকে যেন একটা অনুমতিপত্র নিয়ে আসে। স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড, যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্টুডেন্টদের বলা হচ্ছে নিচে আন্ডারসাইন করা ব্যক্তির সাথে যোগাযোগ করতে। তারপরে লিখবে এসডি সেক্রেটারি ইকো ক্লাব আছে, এখানে তোমাদের বলা হয়েছে স্কুল ক্যাপ্টেন, তাহলে তোমরা স্কুল ক্যাপ্টেন লিখো, এসডি স্কুল ক্যাপ্টেন, তারপর তোমার নাম, স্কুলের নাম, এবং বাঁদিকের কোণ এসডি কাউন্টারসাইন বাই দ্য হেডমাস্টার, স্কুলের নাম। তো এভাবে তোমরা নোটিশটা লিখে নিও, স্কুলের এক্সকারশন সম্পর্কে একটা নোটিশ। চলে আসবো পরবর্তী রাইটিংয়ে। রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ বিধাননগর মিউনিসিপ্যালিটি কমপ্লেনিং টু হিম অ্যাবাউট দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ অ্যাট সল্টলেক। তাহলে বিধাননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে একটা চিঠি লিখতে হবে যে তোমাদের সল্টলেক এরিয়ায় গার্বেজ প্রতিদিন বা ময়লা প্রতিদিন পরিষ্কার করা হয় না, এই নিয়ে একটা কমপ্লেন লেটার চেয়ারম্যানকে লিখতে হবে। তাহলে দেখো তোমরা কিভাবে লিখবে। প্রথমে চিঠিটা যাকে লিখতে বলা হয়েছে সেটা লিখবে টু দিয়ে দ্য চেয়ারম্যান, বিধাননগর মিউনিসিপ্যালিটি, কলকাতা 7,01,000। সাবজেক্ট হচ্ছে কমপ্লেন অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, প্রতিদিন ময়লা পরিষ্কার করা হয় না, এই নিয়ে একটা আমি অভিযোগপত্র। এভাবে শুরু করবে, স্যার উই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য প্রেজেন্ট ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার লোকালিটি। আমি এই চিঠির মাধ্যমে আপনার অ্যাটেনশন ড্র করতে চাইছি এই ব্যাপারে যে আমাদের এলাকার যে ইনস্যানিটারি কন্ডিশন, একেবারে বাজে পরিস্থিতি, সেটা মানে দূষিত পরিস্থিতি নিয়ে। আই অ্যাম দ্য রেসিডেন্ট অফ সল্টলেক এরিয়া আন্ডার বিধাননগর মিউনিসিপ্যালিটি, আমি হচ্ছি সল্টলেক এরিয়ার একটা বাসিন্দা যেটা বিধাননগর মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে। দেয়ার আর 2 ওয়েস্ট বাস্কেটস প্লেসড ইন আওয়ার লোকালিটি, আমাদের এরিয়ায় 2টো ডাস্টবিন আছে
বাট বোথ অফ ইট ইজ ওভারফ্লোয়িং ডিউ টু নন ক্লিনিং ফর মেনি ডেজ। কিন্তু দুটো ডাস্টবিনই প্রায় ওভারফ্লো করে যাচ্ছে, কারণ বেশিরভাগ সময়তে এটা ক্লিন করা হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার হচ্ছে না। দ্য স্ক্যাভেজার হার্ডলি অ্যাপিয়ার্স অ্যান্ড দ্য রটেন গার্বেজ গোজ অন অ্যাকুমুলেটিং। যারা ময়লা পরিষ্কার করে বা ময়লা নিয়ে যায় তারা খুব কমই আসে, এবং যার ফলে কি হচ্ছে, দিনের পর দিন আবর্জনা বেরিয়ে চলেছে। The nauseating stench all around makes our life miserable and tells upon a health of the resident. এই যে আবর্জনা জমছে, তার ফলে কি হচ্ছে, একটা দুর্গন্ধ ছড়াচ্ছে, যে দুর্গন্ধ আমাদের এই এলাকার মানুষজনের পক্ষে একেবারেই অসহ্য হয়ে পড়েছে, এবং আমাদের হেলথের ওপরও, স্বাস্থ্যের ওপরও এর প্রভাব পড়ছে, এই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়ছে। অ্যান্ড দ্য কন্ডিশন বিকেম ওয়ার্স্ট ইন রেনি ডে। আর এই ঘটনাটা তো বর্ষাকালে আরও খারাপ হয়ে যায়, বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন আবর্জনার পচে গন্ধ আরও বেশি ছড়ায়। পরের প্যারাগ্রাফ, আই দেয়ারফর রিকোয়েস্ট দ্য অথরিটিস কনসার্ন টু অ্যারেঞ্জ ফর দ্য রেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ টু স্টপ স্প্রেড অফ ডিজিজ। সেই জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে করে প্রতিদিন এই এখানকার গার্বেজ বা ময়লা পরিষ্কার করা হয়, এবং যাতে রেগুলারই পরিষ্কার করা হয়, এবং যাতে করে রোগ ছড়িয়ে পড়ার হাত থেকে আমরা বাঁচতে পারি বা রোগ ছড়ানো কমে। অ্যান আর্লি অ্যাকশন ইন দিস রিগার্ড শ্যাল বি হাইলি প্রেজড বাই দ্য এন্টায়ার রেসিডেন্ট অফ সল্ট লেক এরিয়া। তাহলে কী বলছে, যত তাড়াতাড়ি এই ব্যাপারে অ্যাকশান গ্রহণ করা হবে ততটাই এই সল্ট লেক এরিয়ার বাসিন্দাদের জন্য মঙ্গলকর হবে। তারপরে লিখবে থ্যাঙ্কিং ইউ, এবং ডান দিকের কোণে লিখবে ইয়োর্স ফেথফুলি, তোমার নাম। তারপরে লিখবে অন বিহাফ অফ দ্য পিপল অফ সল্ট লেক এরিয়া, বিধাননগর, কলকাতা। তুমি তো এই সমস্ত এই এলাকার সমস্ত বাসিন্দাদের হয়ে লিখছো, সেই জন্য এই কথাটা লিখবে অন বিহাফ অফ দ্য পিপল অফ দ্য সল্ট লেক এরিয়া, বিধাননগর, কলকাতা। ক্লিয়ার তাহলে? এরপরে চলে আসবো পরবর্তী রাইটিংয়ে 9 দাগে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য পয়েন্টস গিভেন বিলো অ্যান্ড অ্যাড এ সুটেবল টাইটেল। তাহলে এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, যে পয়েন্ট ফলো করে একটা স্টোরি লিখতে হবে এবং একটা টাইটেল দিতে হবে। কি পয়েন্ট চলো দেখে নিই। এ ফক্স ইনভাইটস এ ক্রেন, সার্ভ স্যুপ ফর ডিনার ইন ডিশেস, ক্রেন ক্যানট এনজয় দ্য টেস্ট, fox alone finishes all. Crane in turn invites the fox food presented in a narrow jar. Fox fails to eat. Crane finishes the food alone. Fox casts a wistful look. তাহলে দেখো, এই গল্পটা তোমরা ছোটবেলায় পড়েছো, তাহলে দেখে নেই কিভাবে লিখবে। গল্পের নাম দিয়েছি ফক্স অ্যান্ড দ্য ক্রেন। শেয়াল এবং ক্রেন হচ্ছে সেই সারস পাখি টাইপের, যার লম্বা ঠোঁট থাকে। দেখো, ওয়ান্স এ ফক্স অ্যান্ড এ ক্রেন বিকেম ফ্রেন্ড। একদা একটি শেয়াল এবং একটা ক্রেন পাখি বন্ধু হলো। ওয়ান ডে দ্য ফক্স ইনভাইটেড দ্য ক্রেন ফর ডিনার অ্যাট হিস হাউস। তাহলে একই হলো না, ফক্স ক্রেনকে ইনভাইট করলো, নিমন্ত্রণ করলো তার বাড়িতে ডিনারের জন্য। দ্য ক্রেন ওয়াজ হ্যাপি টু রিসিভ দ্য ইনভিটেশন। নিমন্ত্রণ পেয়ে তো ক্রেন খুব খুশি হলো। When she went over, the fox welcomed the crane inside. যখন ক্রেন গেল ফক্সের বাড়িতে, তখন ফক্স তাকে ভিতরে নিয়ে গেল। They sat together and talked. তারা বসলো এবং অনেক গল্প করলো। Soon it was time for dinner. এবার খাবার সময় হলো, রাতের খাবার। There was only one item on the menu, a soup served in a flat dish. একটাই মাত্র আইটেম ছিল, যেটা হচ্ছে স্যুপ। আবার সেই স্যুপও আবার একটা সমতল, একটা মানে সমান একটা ডিশ জাতীয় পাত্রে দেওয়া হলো। দ্য ফক্স স্যাট ডাউন অ্যান্ড এনজয়েড দ্য স্যুপ। শেয়াল তো বসে খুব আনন্দের সঙ্গে স্যুপটা খেলো। বাট দ্য ক্রেন উইথ ইজ লং ন্যারো বিক কুড নট সি এনি অফ ইট। কিন্তু ক্রেনের কি লম্বা একটা ঠোঁট রয়েছে, সেই যার ফলে সরু লম্বা ঠোঁটে করে সেই স্যুপটা খেতে পারলো না, এক ফোঁটাও খেতে পারলো না। দিস ইরিটেটেড দ্য ক্রেন, যার ফলে ক্রেন খুব ইরিটেটেড হলো। বাট গ্রেটলি অ্যামিউজড দ্য ফক্স, কিন্তু ফক্স খুব আনন্দ পেল, শেয়াল খুব আনন্দিত হলো। দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য ক্রেন ইনভাইটেড দ্য ফক্স টু ডিনার। ক্রেন এবার ফক্সকে ডিনারে নিমন্ত্রণ করলো পরের দিন রাতে। দ্য ফক্স রেডিলি এগ্রিড, তখন শেয়াল তো রাজি হয়ে গেল, সাথে সাথে নিমন্ত্রণ পেয়ে খেতে যাবে। দ্য নেক্সট ডে দ্য ফক্স কেম টু দ্য ক্রেনস হাউস অ্যান্ড দ্য ফিস্ট বিগান। পরের দিন কথা মতো, সেই যেরকম যথারীতি ফক্স চলে এলো ক্রেনের বাড়িতে, আর খাওয়া দাওয়া শুরু হবে এবার। Now it was Crane's turn to make a sport of his cunning guest. এবার এটা ছিল ক্রেনের টার্ন। ক্রেন এবার কি করবে না, তার যে চালাক বন্ধু তাকে যেভাবে ঠকিয়েছিল, সে এবার সেভাবে তাকে ঠকাবে। কি করলো? দ্য ক্রেন প্রিপেয়ার্ড এ ডিলিশিয়াস স্টিউ অ্যান্ড সার্ভ ইট ইন এ লং ভেসেল উইথ এ ন্যারো নেক।
ক্রেন করলো কি, একটা খুব ভালো একটা সুস্বাদু স্টু বানালো এবং সেটাকে একটা লম্বা পাত্রে, সরু মুখওয়ালা লম্বা পাত্রে সার্ভ করলো ফক্সের কাছে। The crane easily drank it up from the vessel with his long beak while the fox could not eat it. তাহলে এবার কি হবে, তার সরু পাত্র, তারপরে ক্রেন তো খুব সহজে ঠোঁট ঢুকিয়ে খেয়ে নিতে পারলো, কিন্তু ফক্সের তো মাথা তো ঢুকবে না সেখানে, তাহলে শিয়াল সেখান থেকে কিন্তু কোনো একটুও স্টু খেতে পারলো না। He had only to keep looking and went back hungry. থেকে সে শুধুমাত্র তাকিয়ে রইল এবং ক্ষুধার্ত অবস্থায় সে সেখান থেকে বাড়ি চলে গেল। এর মরাল দেবে, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ, তোমার যেমন কর্ম তেমন ফল। এখানে মরাল দিতে বলেনি, তাও আমি দিয়েছি, তোমরা দিতে পারো নাও পারো, দিলে ভালো হয়, তাই জন্য দিয়ে দিলাম। দেখে নাও, এই গল্পটা তোমরা আগেও পড়েছো নিশ্চয়ই বহুবার, সেটাই আমি এভাবে লেখালাম, তোমরা ভালো করে এটা দেখে নাও। এই ভিডিওতে আমি তাহলে 67 নাম্বার পেজের বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ার সেটটা, মানে সেট 7টা পুরোটা করিয়ে দিলাম। আর তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ এভাবে আমি প্রত্যেকটা পেজের ভিডিও দিতে থাকবো। থ্যাংক ইউ।